আসসালামু আলাইকুম। এটা আমাদের কুলারঘাট কাল্লে সাবরা মঙ্গলবারের দিন। আজকে হলো মঙ্গলবার, আমাদের কাল্লে সাবরা বাজার। এখানে আপনার গরুর হাট, মানে এত বড় হাট আমাদের কিশোরগঞ্জ পাকুন্দা খুব কম, মানে পুরাতন বাজার, অনেক বড় গরুর হাট। মানে কি বলবো, যে এখানে কেউ কখনো না আসে কে বুঝবে না যে এত বড় বাজার কুলারঘাট। ঠিক আছে, অনেক বড় একটি গরুর হাট। যারা গরু সংগ্রহ করবেন অবশ্যই কুলারঘাট বাজার কাল্লে সাবরা আসবেন। অনেক বড় একটি বাজার, মানে বাজার আপনারা যদি ঘুরে দেখাই তো অবশ্যই মানে 2-4-5 ঘন্টায় এই বাজারটা ঘুরে দেখানো অসম্ভব। 5 ঘন্টার ভিতর এই বাজারটা ঘুরে দেখার মতন আসলেই হবে না, এত বড় বাজার। আশা করি যারা অবশ্যই গরু কিনবেন অথবা বেচবেন, কুলারঘাট বাজার আজকে মঙ্গলবার নিয়ে আসবেন। আজকে বাজার থাকবে সকাল 8টা থেকে রাত্রে 10টা থেকে 12টা পর্যন্ত এনে গরু থাকবে। অবশ্যই আপনারা যারা কিনবেন নিতে পারবেন, আর যারা বেচবেন অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবেন। অবশ্যই বাজার জমে গেছে। আর আমাদের এই পাশে লোকটা কাশি বড়ি বেচে কেনা হয় এখানে। যারা মাছ মারবেন এরার জন্য এখানে পলো, উন্নে, কুলা, মানে কত জাতের মাছ মারার প্রকার এখানে এই কুলারঘাট বাজার কাল্লে সাবরা অবশ্যই আছে, আপনারা নিয়ে যাবেন। আচ্ছা, সমস্যা নিতে পারবেন। অনেক প্রকার মাছ মারার হাতিয়ার আমাদের বাজারে অবশ্যই আছে। যে কোনো জাল, মাছ মারার যে কোনো জাল অবশ্যই কুলারঘাটে নিতে পারবেন। অবশ্যই কুলারঘাট আসবেন। আর এই জায়গায় কাঠি, চুঙ্গি জালের সাথেই অবশ্যই আছে, আপনারা সংগ্রহ করবেন। আসলে প্রচণ্ড মাছ মারা জালে অনেক বেশি একটি ভিড়, জাল কেনার জন্য অনেক ভিড়। এই লোকটা হলো আমাদের এই কুলারঘাট বাজার কি মেলার, আসলে এই লোকটারে সবাই পান। আসলে একটা মজার লোক। এই যে লোকটা আপনার মানে ব্যবসা দিয়ে কুলারঘাট ব্যবসাদার লাগে এই ধরনের অস্ত্র, মানে দাও, ছুরি, কডি
সব জিনিস তার কাছ থেকে পাওয়া যায়। দাও, ছুরি, ছোট ছোট চুরি আছে গরু চিলার জন্য, বড় চুরি আছে জবাই দৌড়ের জন্য। কুলাঘাট বাজার অবশ্যই আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। আমি বলেছিলাম যে আসলে 2-4 ঘন্টায় এই বাজারটা দেখানি অসম্ভব, মানে এত বড় একটি বাজার। ঠিক আছে, এমন কোনো জিনিস নাই যে বাজারটার মধ্যে অবশ্যই নাই। আসলে এমন একটি অস্ত্র, আপনার লড়মানের কূপ দিলে লড়া মানে এই হাতিয়ার বলে না, খুব কঠিন একটি অস্ত্র। অবশ্যই এখান থেকে সংগ্রহ করবেন। কুলাঘাট বাজার অবশ্যই আসবেন। আসলে এই মুহূর্তে একজন গরু বিক্রেতা এখানে আছেন। ছোট মানুষ মাথা ঘুরাই দিয়ে পড়ে গেছে, এই জায়গাতে আছে। অবশ্যই চেষ্টা করবো আপনাকে এই ভিডিও দেখানোর জন্য। আসলে এত একটি বড় বাজার, মনে করেন আমার সাহসে কুলাই না যেন আমি বাজারের ভিতরে গরু মলের ভিতরে ঢুকবো, এত ভয় করে। বিশাল বিশাল গরু অবশ্যই আছে। চেষ্টা করবো আপনাকে সবাইকে দেখানোর জন্য। অবশ্যই আমার ভিডিও লাইনে থাকেন। আসলে আমাদের বাজারে এই ছেলেটি মাথা ঘুরে দিয়ে ফিরে গেছে। এই ছেলেটি মাথা ঘুরান দিয়ে পুরে অর্জন হয়ে গেছে। অবশ্যই ইনশাল্লাহ এখন সুস্থ আছে। সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমার এই ছোটো ভাইরা, যাই হোক, অবশেষে আপনাদের সকলকে এই ভিডিওটা দেখানোর জন্য আমার আসলে স্বার্থ। আসলে অনেক বড় বড় গরু এখানে। অবশ্যই আমার দ্বারাতে অসম্ভব যে বাজারের ভিতরে ঢোকার এই ধরনের কোনো রাস্তা আমি পাইতেছি না, কারণ অনেক বিশাল বিশাল গরু, তাহার কারণে আমি ভিতরে ঢুকতে পারছি না। এই কারণে আপনার দূরে থেকে অবশ্যই ভিডিওটা দেখাতে পারছি। আশা করি অবশ্যই আপনার সকলকে এই ভিডিওটা ভালো লাগবে। আসলেই বিশেষ কথা হলো এই সাইডে দিয়ে আপনার বড় বড় গরু অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। আমার আসলে ভয় লাগতে পারতেছে, এই কারণে আমি এত মনে করেন গরু বাছুর এখনো হাই নাই। বিকাল টাইমে অবশ্যই বেশি করে গরু বাছুর আসবে।
আসলেই এত কষ্ট করে আপনার ভিডিওটা করা হলো শুধু আপনারা একটু আনন্দ ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের সকলকেই ভালো লাগবে ইনশাল্লাহ। আসলে এখানে চাপা শুটকি নিতে পারবেন। আসলে মানে তার চাপা আসলে অনেক ভালো, মজার চাপা। অবশ্যই এই লোকটার অবশ্যই এই চিনবেন। অবশ্যই ফুলেঘাট বাজার আসবেন, আসলে পরে অবশ্যই মানে বাইরেতে চাপা শুটকি নেবেন। হ্যাঁ, আমি আসলে এখানে শুটকি নেওয়ার জন্য এই আইসি। অবশ্যই আপনারা এখান থেকে চাপা শুটকি অবশ্যই নিয়ে যাবেন। মানে বাজারের ভিতরে যারা সবাই চাপা শুটকির দোকানদারি করে তারা থেকে আসলেই একটু বেশি করে এই লোকটা আসলে চাপা পেয়েছে। আমি সবসময় এখান থেকে এই চাপা শুটকি কিনি। দাদা আমারে দেন, আমি যাই আমগা। আসলে এনো একজন আমাদের মাদ্রাসার হুজুর পায়ে গেছি, মানে অনেক আগে, অনেক ভালো মানুষ। আসলে সবাই চিনবেন ওই হুজুরকে। অবশ্যই হুজুরের জন্য সবাই দোয়া করবেন, হুজুর যে ভালো থাকতে পারে ইনশাআল্লাহ। সবার কাছে হুজুরের জন্য দোয়া রইল। অবশেষে হাফ কেজি পরিমাণ চাপা আমি তার কাছ থেকে নিয়ে নিলাম। আসলে উনি চাপা অনেক ভালো। অবশেষে বাজারের ভিতর থেকে বাইরনির চেষ্টা করতেছি। যাই হোক, যে আমার ভিডিও মনে করেন কখনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি কখনো ভুল তো মানুষের হতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে। এই যে আমাদের উনি হলো আমাদের কাশেম ভাই। এই যে আগে শরবত ব্যস্ত, কাশেম ভাইয়ের শরবত, ঠিক আছে। এই যে কাশেম ভাই, হাই। অবশ্যই কাশেম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি একটু অসুস্থ, সবাই একটু দোয়া করবেন। উনি শরবত যা না খাইছে এই মানুষ খুব কম আছে। যাই হোক, অনেক ভিডিও আপনাদের মাঝে করলাম। যদি কোনো অবশেষে একটি তাল খাইলাম। তালের জন্য অবশ্যই বাইরে বলছি, তাল জানার জন্য অবশ্যই তাল খেয়ে চলে যাব। অবশ্যই ভিডিওটা 13-14 মিনিট ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। দেখার পরে একটা অনেক মজা লাগবে। কিন্তু এই ভিডিওটা করার পরে আমার মনে করেন প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় গেছে এই ভিডিওটা করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা দেখবেন।